নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই তো সকালে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, আজকে চান ধান করে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। তো এখন আমি আমার পুজো হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি আমি ওই দিকটায়। তো এই আমার ঠাকুরের হয়ে যায় চিংচং লাইট জ্বলছে, খুব সুন্দর লাগে দেখতে। তারপরে আমি আবার মাছ নিলাম, পাঙাশ মাছ পেয়ে গেছে আজকে, গঙ্গার বড় মাছ কেটেছে, তো ওখান থেকে আমি নিলাম। তো রান্না করব, রান্নাঘরে এখন যেতে হবে। এইভাবে মাছ কষিয়ে নিতে হবে, তেলাক্ত মাছ তো একটা একটা করে ভাজলে। আমার পাঙাশ মাছ যেটা দিয়েছিলাম কড়াইয়ে, সেটা আংছে না হলো, তো বেশি কড়াও না, আর বেশি ওই মানে আর এপিট ওপিট করে বেশ দিব্যি সুন্দর, মানে আংছে নেওয়াকে বলে কি একটু অল্প করে ভাজা, মানে তেলাক্ত মাছ আরও তেল বেরিয়ে যায়, আর একটু কড়া করে ভেজে নিলে আর সেটা ভালো করে মানে ভালো লাগে না খেতে। আর টেলটেলানি ঝোল হয়, যতই আমি মনে করি জুতজাত করে রান্না করবো সেটা রান্না হয় না। তো সেখানে আমি হালকা পাতলা করে এপিট ওপিট করে আমি মানে যে একটু লাল লাল হয়ে যাবে 2-3 মিনিটের মতন আমি এপিট ওপিট করে নেবো, তারপরে মাছটা নামিয়ে নেবো। তারপরে নামিয়ে নেওয়ার পরেই আমার হয়ে গেল পাঙাশ মাছ নাংছে নেওয়া। দিয়ে এদিকে কড়াই তেতে গেছিলো, কড়াই গরম হওয়াতেই তখন আমি তেল দিলাম, তেলের উপরে গোটা জিরা, শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম আলু। আজকে অন্যরকমভাবে রান্না করেছি আমি, একদম আলুটা আমি লাল লাল করে ভেজে নিই, তারপরে তেলের উপরে দিই মশলা, তারপরে দিই ফোড়ন, তারপর মটরশুঁটিটা দিয়ে দিলাম। বসে গেছে, একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে, এখন আমি জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। এদিকে আমি আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েই মাজা ঘষা করে নিই, আমি আবার বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। তো এদিকে চাটনিটা করা হয়েছিল না, আবার চাটনিটার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো কড়াই মানে আমি চাটনি করার জন্য ফোড়ন দিয়েছিলাম একটু সামান্য তেলে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়েছিলাম। তারপরেই আমি টমেটোটা ছেড়ে দিয়েছি। তারপরে সামান্য একটু হলুদ আর একটু সামান্য একটু মানে একবারে 1 চিমটি লবণ দিয়েছিলাম, তাতেই মানে ঢেকে ঢেকে করেছিলাম বলে তাড়াতাড়ি করে আমার হয়েও গেল চাটনিটা। তো দেখুন এত সুন্দর কালার, আমার চাটনিও হয়ে গেল। এই যে প্রতিদিন আপনাদের দাদাভাই এতটাই প্রিয় টক ঝাল মানে প্রচুর পরিমাণে টক খায়। দুপুরে রান্না করেছি ভাত, আর এখানে মাছের তরকারি। মাছের তরকারিটা দেখুন কি সুন্দর কালার এসছে, আর এদিকে হলো টমেটোর চাটনি। আর কিছু করিনি আজকে, ভাত, মাছের তরকারি, মটরশুঁটি দেখা যাচ্ছে, মটরশুঁটি দিয়ে আলু টালু দিয়ে করেছি। পাঙাশ মাছ হলে আলু দিয়ে খাই। আর পিতম্বরী। ঠাকুরের বাসনটা মেজে নিই, রান্না বান্না সব হয়ে গেল, নাইটি চেঞ্জ করে নিয়েছি। মজা হয়ে গেল একটা। রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে টেরেই আমি আবার ভালো করে হাতে সাবান দিয়ে নাইটি চেঞ্জ করে নিয়েই তখন আমি ঠাকুরের বাসন নিয়ে মানে মাজতে বসে পড়েছি। কেননা বাসনটা না মাজলে কালকে আবার ঠাকুরকে সেবা দেব। আবার ঠাকুরের যে বাসনের সেবা দেওয়া বাসনের যে জল টলগুলো থাকে সেগুলো যদি আবার না শুকোয় তাহলে আবার কী করুন তো মানে কালসেটে পড়ে যাবে, মানে জল থাকলেই কালসেটে পড়ে যাবে। সেই জন্য কালো কালো দাগটা ভালো লাগে না দেখতে ঠাকুরের বাসনে, সেই জন্য তাড়াতাড়ি করে আবার হাতটা ধুয়ে টুয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েই তখন আমি আবার ঠাকুরের বাসন মাজতে বসে পড়েছি। তো ঠাকুরের বাসনটা আমি মেজে নিই। এদিকে ধরুন আবার আমার আবার কাজ একটার পর একটা করে 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 আমি দিন পার করি এইভাবেই। তো কাজ আবার নেই, কাজ তো কাজই হয়, কর্মই হলো সবচাইতে মেন। তারপরে ধরুন
এই একটা একটা করে অনেক কটাই ঠাকুরের বাসন আছে, তার জন্য না, অনেক কটাও থালাও আছে ছোটো 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 ছোটো। তো এইভাবেই আমি গোবিন্দকে সেবা দিই এই ছোটো থালাতে। তা আমার এদিকে ঠাকুরের বাসন মাজা ঘষা এবার ধোয়াও হয়ে গেল। তো একটু রোদে দিয়ে দিই, তাহলে মানে মানে কী বলুন তো, জলটা তাহলে শুকিয়ে যাবে। তো এই জন্য এইখানে পাশে একটা আবার একটা কী হচ্ছে দেখুন, মানে ওই কৃষ্ণ তুলসী গাছ হচ্ছে। তো এখানে আবার মানে ফাটল, তো আমার পুরো উঠোনটা ফেটে গেছে, পুরো পুরো বড় বড় গাড়ি ঢুকে আমার প্রাচীরের ওই দিক দিয়ে। তো ওই প্রাচীরের একটা যে মানে গাড়ির যে একটা চাপ সৃষ্টি হয় রাস্তাতে, তো সেটাও তো ধরুন একটা ভারী, সেটাও আমার মানে আমার উঠোনেও সেটা মানে হচ্ছে চাপ, মানে ফাটলটা ধরেছে ওই জন্যই। তো এত ফাটল ছিল না, তো ওই ফাটলের মধ্যে দিয়ে টুক 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 করে ছোটো 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 চারা বেরিয়ে পড়েছে। তো ওইগুলো, ওই দুটো যে তুলসী গাছ হয়েছিল সেইগুলোও কিন্তু ওইটুকুনের মধ্যে দিয়ে বেরিয়েছে, আমি নিজে থেকে লাগাইনি। তারপরেই দেখুন আমার ঠাকুরের বাসন ওইখানটাতে দিয়েই মানে আমি শুকোচ্ছে, মানে একটু জলটা শুকিয়ে গেলেই আমি তুলে নেবো। আমি নাইটি চেঞ্জ করিনি এখনও। তো আমি ঠাকুরের বাসন তুলবো, তারপরে আমি আবার যেই ভাত কাপড় ওই কাপড়টা পরেছিলাম মানে নাড়িটা, সেটা আবার পরে নেবো। ঠাকুরের বাসনগুলো শুকিয়ে গেছে, তুলে নিই। দুপুরের খাওয়া দাওয়া হলো দুজনেরই, আপনার দাদাভাই আর আমার দুজনের খাওয়া হয়ে গেল, ও কাজে বেরিয়ে গেল। মানে চৈত বৈশাখ যেমন রোদ হয়, সেই রোদ ফাল্গুন মাসের দিকে। তুলসী গাছ পাতাগুলো যেন কেমনই হয়ে গেছে দেখবেন, যেমন খাওয়া খাওয়া হয়ে গেছে, মানে কেউ খেয়েছে এরকম মনে হচ্ছে, কিছু খায়নি, পোকা ধরে গেছে। কালো কালো যে পোকাগুলো হয় সেগুলো বাছাই করতে হবে একদিন। সন্ধ্যের সময় সন্ধ্যে দিলাম, মালা জপ করলাম, চা করলাম, এখন বিস্কুটের কোটো। এটা সুগার ফ্রি বিস্কুটের মতনই, কিন্তু সুইট মানে মিষ্টি। এটা পুরো এক, যখন কামড়াচ্ছি তখন মনে হচ্ছে পুরো একদম এসে নিয়ে এসছি। তাই আমি ঢেলে রেখেছি। দাদা যখনই আসে তখনই আমার জন্য অনেক ধরনের খাবার নিয়ে আসে। তো বিস্কুটের প্যাকেট, তারপরে একটা মিষ্টির প্যাকেট দেখলাম নিয়ে এসেছিলো। তারপরে ভাইয়ের জন্মদিন ছিল, সেই জন্মদিন উপলক্ষে মা পায়েস পাঠিয়েছিল, পায়েস দিয়েছিল এক টিফিন বাটিতে। ছোটো আমার ছোটো ভাই, সে বড়ই ভালোই বড়। তো আপনার দাদাভাই ফোন করেছিল, এই জন্য কথা বলতে বলতে ফোনটা আমাকে ধরতে হলো, কেন বাইরে থাকে তো, ফোনটা এলে পরে আমাকে ফোনটা ধরতে হয়। তো এই জন্য ফোনটা ধরে ঢেকে উঠছি, কথা বললাম। তো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে গেল, রচা। তো আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো এখনকার মতন আমি সমাপ্ত করলাম, টাটা বাই বাই।